অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে তৃণমূলের প্রশংসা বিরোধীদের, আর এবার তৃণমূলের প্রশংসা করলেন সিপিআইএম নেতা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর একই সঙ্গে দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তৃণমূলের কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানো প্রসঙ্গ, কাশ্মীরে প্রতিনিধি পাঠিয়ে সঠিক কাজ করেছে তৃণমূল। আর কাশ্মীরে প্রতিনিধি না পাঠানোয়, সিপিআইএম প্রতিনিধি না পাঠানোয় কি ক্ষোভ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের? কাশ্মীরের বদলে বিদেশে প্রতিনিধি কেন, প্রশ্ন তুলে সরব সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন। কাশ্মীরে যাওয়া উচিত। কাশ্মীরেই যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানেই সর্বদলীয় প্রতিনিধি দলের যাওয়া উচিত ছিল। আমাদের পার্টির থেকে একটা যাওয়ার পরিকল্পনা হয়েছিল, সেটা তো ঘটনার ফলে বাতিল করা হলো, কিন্তু সেখানেই যাওয়া উচিত। তাহলে এদের সিদ্ধান্তটাকে আপনি বলছেন যে সঠিক সিদ্ধান্ত, বটেই তো এটা তো যাওয়া উচিত, তো স্পটে যাওয়া উচিত। তো তৃণমূল যে সিদ্ধান্তটা নিতে পারলো সেটা বামেরা নিতে পারলো না কেন? নেয়নি, যাই হোক সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমার নিজের মনে হয় যে উচিত ছিল সর্বাগ্রে কাশ্মীরে আক্রান্ত এলাকায় যাওয়া। সেখানে বামপন্থী যারা কর্মী আছেন, তারিক আমির নেতৃত্বে তারা লড়াই করছেন, বামপন্থীরা তার জায়গায় আছে, কিন্তু আমি মনে করি একটা অল ইন্ডিয়া ডেলিগেশন সেখানে যাওয়া উচিত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনছিলেন। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, সিপিআইএম বা বামেদের তরফ থেকে কাশ্মীরে প্রতিনিধি দল যায়নি, সেটাকে দুর্ভাগ্যজনক বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখো, শুধু দুর্ভাগ্যজনক বলেই তিনি থেমে থাকেননি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাম্প্রতিককালে তার যে স্বভাবোচিত ভঙ্গি, সেই ভঙ্গিতে কিন্তু তিনি বলেছেন যে কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হলেও সেটা করা যায়নি, উল্টে বিদেশে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে তার সেটা নিয়ে তার যে ক্ষোভ, সেই ক্ষোভের কথাও চেপে রাখেননি এবং বাড়তি মাত্রা যোগ করেছে তৃণমূলের কাশ্মীরে প্রতিনিধি দল পাঠানোয় তৃণমূল কংগ্রেসের এই নীতির প্রশংসা। খুব স্বাভাবিকভাবেই সবাই জানেন যে তৃণমূলের কংগ্রেসের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএমের রাজ্যসভার সাংসদের সম্পর্কের রসায়ন কেমন। একাধিকবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে ক্ষোভের কথা শোনা গিয়েছে, কড়া মন্তব্যের কথা শোনা গিয়েছে। থেমে থাকেননি সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাম্প্রতিক সময় এটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন তৃণমূলের কোনো একটা নীতির তিনি প্রশংসা করছেন। আর সেটা কোন প্রসঙ্গ? সেটা এই প্রসঙ্গ যে কাশ্মীরে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের তিনি প্রশংসা করলেন। তৃণমূলের অন্যদিকে তার নিজের দল সিপিআইএম, তাদের সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি প্রশ্ন ছুড়লেন এবং তিনি বললেন সেইখানে টিম না পাঠানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। খুব স্বাভাবিকভাবেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, তিনি যখন দলের সমালোচনা করার পাশাপাশি একেবারে তার উল্টো দিকে থাকা, মতাদর্শের উল্টো দিকে থাকা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের প্রশংসা করেন, সেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, একেবারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। মৌমিতা, আমাদের সঙ্গে থাকো। আর তৃণমূল কংগ্রেসের তরফে একদিকে কাশ্মীরে যেমন প্রতিনিধি দল পাঠানো হয়েছে, আর অন্যদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলেও সামিল হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রতিনিধি দল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে তারা একাধিক দেশে যাচ্ছেন। জাপানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন কেন্দ্রের ভূমিকা এবং পাকিস্তানের কীর্তির বিরুদ্ধে। আর এই নিয়েই গতকাল জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রশংসা করেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। বিদেশে যখন গিয়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ দেবো এই বলে যে উনি অন্তত রাহুল গান্ধীর চেয়ে বেশি বুদ্ধিমান। রাহুল গান্ধী একটা লোক যে বিদেশে গিয়ে যেদিন বিদেশের এয়ারপোর্টের মাটি ছোঁয়ে সেদিন থেকে ভারতকে গালাগালি করা আরম্ভ করে, ভারত সরকারকে গালাগালি করা আরম্ভ করে। এইটুকু চৈতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত সরকারকে গালাগালি করা উচিত নয়। অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান, এইটুকু সাধুবাদ আমি দেবো। অন্য অনেক আছে অভিষেক সম্বন্ধে প্রশ্ন আছে, সেসবের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যারা বিদেশে যারা গেছেন তাদের মধ্যে অন্তত আমি মনে করি যে বেশিরভাগেরই এই চৈতন্যটা আছে যে আমাদের সকলকে এক সুরে কথা বলতে হবে। তথাগত রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন তিনি।
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে তৃণমূলের ভূমিকার প্রশংসা করছেন তৃণমূলের একেবারে যুযুধান বিরোধী দুই দল, বিজেপি একদিকে, অন্যদিকে সিপিআইএম। কাশ্মীরের প্রতিনিধি দল পাঠানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে গিয়ে সরব হওয়া, একদিকে তথাগত রায়ের প্রশংসা, অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস চিরকালই দলের আগে দেশকে প্রাধান্য দিয়ে এসছে এবং এক্ষেত্রে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে দেশের স্বার্থে এই মুহূর্তে দেশের সরকারের পাশে আমরা সবাই আছি, আমরা বিজেপির বিরোধী। কিন্তু দেশের সরকার যখন আমাদের রাষ্ট্রের উপর প্রতিবেশী সন্ত্রাসবাদ নেমে এসছে, তখন সেই মুহূর্তে 140 কোটি ভারতবাসী আমরা দেশের সেনাবাহিনীর পাশে, দেশের সরকারের পাশে রয়েছি। সেই জায়গায় দায়িত্বশীল বিরোধীর ভূমিকা তৃণমূল কংগ্রেস পালন করেছে আন্ডার দ্য লিডারশিপ অফ অভিষেক ব্যানার্জি অ্যান্ড আন্ডার দ্য গাইডেন্স অফ মমতা ব্যানার্জি। দায়িত্বশীল বিরোধীর ভূমিকা এটাই হওয়া উচিত। এবার তথাগত রায়ের সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই, কিন্তু তথাগত রায় উপলব্ধি করতে পেরেছেন সেটা তার নিজস্ব বিষয়। আমি তো শুনলাম বিকাশবাবু এখন নিজের পার্টিতে সমালোচনা করছেন। আমি জানি না আগামী দিন বিকাশবাবু অন্য কোনো জায়গা থেকে রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অন্য কিছু চিন্তা ভাবনা তার মাথায় কাজ করছে কিনা, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন এই সমালোচনা করছেন, এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেস যেরকম দেশের অভ্যন্তরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে কাশ্মীরে প্রতিনিধি 5 সাংসদের দল এবং মানস ভূঁইয়া মন্ত্রী তার নেতৃত্বে এবং সংসদের নেতৃত্বে দল পাঠিয়েছে, একই সাথে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা তুলে ধরতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম শ্রেষ্ঠ সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন সারা পৃথিবীর কাছে ভারতের বার্তা তুলে ধরতে। একজন গণতন্ত্রে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা তৃণমূল কংগ্রেস পালন করার কথা, সেই কাজ তৃণমূল কংগ্রেস পালন করেছে, আজকে বিজেপি এবং সিপিএমও স্বীকার করতে বাধ্য হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।